বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন কথা বলবো না, আমি এখন কথা বলবো না, পরে কথা বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন কেন এখন কথা বলবা না, কোন কারণে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে এক সাহাবী এসে হাজির হয়েছে আবু যর, ওই সাহাবী আপনার সঙ্গে এখন কথা বলবে, মাঝখানে আমি জিবরাইল বিরক্ত করব না। ঠিক আছে, ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বন্ধ করেন আর বললেন কেন তুমি কথা বলবা না, কেন আমার সাথে এখন কথা বলবা না? আল্লাহর পয়গম্বরই জবাব দেওয়ার পরে জিবরাইল বলতেছেন আমার আপনার সাহাবী আবু যর এত সম্মানী, এত সম্মানী আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা দেখলে লজ্জা পায়, সম্মান দেয়। আল্লাহ রাসূল বলেন কোন কারণে আমার সাহাবী আবু যর এত সম্মান? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর দুই কারণে এত সম্মানী হয়েছেন। এক কারণ একটি হলো আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না, আবু যরের মধ্যে কোনো হিংসা ছিল না, রিয়া ছিল না। যখন সাহাবায়ে কেরামদের সাথে একসাথে হানাহানি করতেন আবু যর নিজেকে এত ছোট মনে করতেন যে আবু যর বলেন আমার মতো এত আমার মতো এত পাপী, আমার মতো এত গুনাহগার আর কেউ নাই, আমার মতো এত ছোট আর কেউ নাই। এত নিজেকে এত ছোট দাবি করতো, ছোট মনে করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা নুকে পৃথিবীর মধ্যে বড় বানাইয়া দিয়েছেন। আরেকটি কারণ হলো আবু যর যখন ওযু ছুটে যাইত, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়তো আর কুল হুয়াল্লাহু সূরা